পুরনো যুবশ্রী প্রকল্পের উপভোক্তা হন বা নতুন আবেদনকারী এই সুবিধা পেতে গেলে কিন্তু সবাইকেই নতুন করে আবেদন করতে হবে। তো যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি বড় আপডেট রয়েছে, কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব তাড়াতাড়ি যুবশক্তি প্রকল্পে অনলাইন আবেদন করা যাবে। জানিয়ে রাখি, যুবশক্তি প্রকল্পের জন্য নতুন একটি পোর্টাল বা ওয়েবসাইট চালু করছে রাজ্য সরকার। আর এই নতুন পোর্টালের মাধ্যমেই কিন্তু আপনাদের যুবশক্তি প্রকল্পে আবেদন করতে হবে প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য। পাশাপাশি এই যুবশক্তি প্রকল্পে নতুন করে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যুবশক্তি ভরসা কার্ডে প্রতি মাসে ব্যাংকে ঢুকবে ৩,০০০ টাকা। কারা পাবেন সুবিধা, কিভাবে করবেন আবেদন, সেটাই আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এখানে বলা হয়েছে বাংলায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতেই সাধারণ মানুষের নজরে এখন নির্বাচনী প্রতিশ্রুতিগুলির দিকে। রাজ্যের বেকার তরুণ তরুণীদের আর্থিকভাবে সহায়তা করতে বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল যুবশক্তি ভরসা কার্ড, অর্থাৎ যেটাকে আপনারা যুবসাথী নামে চেনেন। তো বিগত তৃণমূল সরকারের যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের যেখানে মাসে ১৫০০ টাকা দেওয়া হতো, সেই পরিধি বাড়িয়ে এবার যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাস থেকেই এই প্রকল্প চালু হতে পারে, অর্থাৎ জুন মাসের ১ তারিখ থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন। তো এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতা লাগবে, আগের সরকারের মতোই এই প্রকল্পের টাকাও সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাঠানো হবে কিনা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। এবার দেখতে পাচ্ছেন কর্মসংস্থান বা চাকরি না হওয়া পর্যন্ত বেকার তরুণ তরুণীরা এই আর্থিক সাহায্য পাবেন। মে মাসে নতুন সরকার গঠনের কাজ চলায় বর্তমানে প্রকল্পগুলি টাকা দেওয়া বন্ধ রয়েছে। জুন মাস থেকেই কিন্তু যুবশক্তি ভরসা কার্ড সহ সমস্ত জনমুখী প্রকল্পের কাজ পুরোদমে চালু করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার, অর্থাৎ বর্তমান রাজ্য সরকার। এবার যুবশক্তি প্রকল্পের নিয়ম কি রয়েছে? আবেদনকারী বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। তবে এখানে দেখতে পাচ্ছেন, তবে নতুন সরকার চূড়ান্ত নির্দেশিকায় এই যোগ্যতার মাপকাঠি কোনো রদবদল আনে কিনা সেটাই কিন্তু এখন দেখার। অর্থাৎ আগের যে নিয়ম ছিল যুবসাথী প্রকল্পের, সেই নিয়মটা একই থাকবে নাকি নিয়মে কোনো পরিবর্তন হবে, সেই নিয়ে যখন গাইডলাইন আসবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। পুরনো যুবশ্রী প্রকল্পের উপভোক্তা হন বা নতুন আবেদনকারী এই সুবিধা পেতে গেলে সবাইকে নতুন করে আবেদন করতে হবে। তো এখানে স্পষ্ট বলা হয়েছে পুরনো যুবশ্রী প্রকল্পের উপভোক্তা হন বা নতুন আবেদনকারী এই সুবিধা পেতে গেলে কিন্তু সবাইকেই নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা পেতে গেলে প্রত্যেককেই কিন্তু নতুন করে আবারও আবেদন করতে হবে, এবং এর জন্য কিন্তু নতুন করে একটি পোর্টালও চালু করছে রাজ্য সরকার। তো শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে স্পষ্ট করে দিয়েছিলেন পূর্বতন সরকারের সব জনমুখী প্রকল্পই চালু থাকবে, তবে তা করা হবে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। আগের প্রকল্পের কারিগরি ত্রুটি ও ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা মেটাতে এবার কড়া নজরদারি চালানো হবে। পুরনো উপভোক্তা নতুন করে আবেদনের সময় তাদের আগের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করলে ভেরিফিকেশনের সুবিধা হতে পারে। অর্থাৎ আগে আপনারা যুবসাথী প্রকল্পে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, পরবর্তীতে সেই অ্যাকাউন্ট নাম্বারই দেওয়ার চেষ্টা করবেন। আর বর্তমানে কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এখন থেকে সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি। নবান্ন সূত্রে জানা যাচ্ছে আবেদন করার সময় নিম্নলিখিত নথির প্রয়োজন পড়তে পারে। অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডে যখন আপনারা অনলাইন আবেদন করবেন বা নতুন করে আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের প্রয়োজন পড়বে। ডকুমেন্টের মধ্যে কী কী রয়েছে? বয়সের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, স্কুল অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল্য পাশের সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা বা নাগরিকত্বের শংসাপত্র, নিজস্ব সচল ব্যাংক অ্যাকাউন্ট, এগুলি কিন্তু আপনাদের ডকুমেন্ট হিসেবে প্রয়োজন পড়তে পারে। প্রশাসনিক সূত্রে খবর, যুবশক্তি ভরসা কার্ডের পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে রাজ্য সরকার খুব শীঘ্রই কিন্তু একটি নতুন অনলাইন পোর্টাল চালু করতে চলেছে। এই পোর্টালের মাধ্যমে কিন্তু অনলাইনে ঘরে বসে আবেদন করা যাবে
যুবশক্তি ভরসা কার্ডের জন্য, এবং আপনারা আবেদনের স্ট্যাটাসও অনলাইন থেকে দেখতে পারবেন। তো এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যে পুরনো যারা যুবসাথী প্রকল্পের টাকা পেতেন তাদেরকে রাখা হবে কিনা, বা সেই ডেটা অনুযায়ী আপনাদের টাকা দেওয়া হবে কিনা, লিস্টে নাম উঠবে কিনা। এমনটা বলা হচ্ছে যারা পুরনো ছিলেন বা যারা নতুন রয়েছেন তাদের কিন্তু প্রত্যেককেই অনলাইনে নতুন করে আবেদন করতে হবে। ডকুমেন্টের বিষয় দেখালাম কোন কোন ডকুমেন্ট লাগতে পারে। আশা করা যায় খুব তাড়াতাড়ি অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে এবং সেখানে যাবতীয় গাইডলাইন প্রকাশ করা হবে যুবশক্তি নিয়ে। তো যখনই গাইডলাইন প্রকাশ হবে অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন কোন গাইডলাইন থাকলো, পাশাপাশি যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্পের জন্য আপনারা অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ফর্ম ফিল আপও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।